অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ার মেসেজ মোবাইলে এলেও বাস্তবে সেই টাকা অ্যাকাউন্টে না পৌঁছানোর অভিযোগ তুলে মঙ্গলবার আরামবাগ বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন বহু মহিলা উপভোক্তা। সমস্যার দ্রুত সমাধান এবং টাকা না ঢোকার কারণ জানতে তাঁরা বিডিও অফিসে গিয়ে প্রশাসনের দ্বারস্থ হন। বিক্ষোভকারীদের অভিযোগ, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য প্রয়োজনীয় সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার পরও অনেকের আবেদন আন্ডার প্রসেস বা রিজেক্ট দেখানো হচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে মোবাইলে টাকা জমার মেসেজ এলেও সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে সেই অর্থ পৌঁছায়নি। ফলে উপভোক্তাদের মধ্যে চরম বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মহিলাদের দাবি, তারা অফলাইন ও অনলাইন উভয় পদ্ধতিতেই আবেদনপত্র জমা দিয়েছেন। প্রয়োজনীয় সমস্ত নথিও যথাযথভাবে জমা করা হয়েছে। এরপরও কেন টাকা অ্যাকাউন্টে জমা পড়ছে না তার স্পষ্ট ব্যাখ্যা চেয়ে তাঁরা এদিন বিডিও অফিসে উপস্থিত হন। এদিকে আরামবাগের বিডিও সন্দীপ পাঠক জানান, অভিযোগগুলিকে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টির দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি আশ্বাস দেন। আমরা পেতে চাই কিছুই হবে না। ঠিক আছে স্যার, এটা বলে এটা ঠিক আছে, এই কাজে বললে এটা মেনে নেওয়ার মতো কথা, কিন্তু ওদিকে জিজ্ঞেস করতে গেলে ওরা কোনো কথাই যেন আমাদের কাছে বলেন যে না আমি যাবো না, আমি করবো না, আপনি আমাকে রিডিং তাহলে ঠিক আছে। আপনি যোগাযোগ করছেন যে ওর কাছে লিস্ট দেওয়া আছে, ওরকে যোগাযোগ করুন। ও যদি বলেন করবো না বা আমার দায়িত্ব না, তখন আপনি আমাকে যাবেন। হ্যাঁ ঠিক আছে স্যার, আপনার কথা শুনলাম। এটা 6 তারিখের মধ্যে এটা টাইম বলা যাবে? আমি হরিণখোলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে, আমাদের হরিণখোলা, আমাদের ব্যাংক হচ্ছে আরামবাগ, এই হরিণখোলাতে শাখা ব্যাংকে। হ্যাঁ, এবারে আমরা সব কাগজ রেডি করলাম, পরে আমরা অফলাইন করে পঞ্চায়েতে জমা দিলাম, 1 নম্বর পঞ্চায়েতে। তারপরে বললেন যে অনলাইন করতে হবে, আমি অনলাইনও করলাম। করে তারপরে আমার মেসেজ ঢুকে গেছে 1 তারিখে, ইংরাজি 1 তারিখে মেসেজ ঢুকেছে, টাকার অ্যামাউন্ট দিয়েছে। কিন্তু আমি ব্যাংকে গেলাম, ব্যাংকেতে আমাকে কোনো অ্যালাউ করলো না। তবে ব্যাংকের ম্যাডাম বললো, শুনুন আপনার বই, আপনার মেয়ের বই একটা ইয়েতেই তো করেছেন। আমি বললাম হ্যাঁ, একটাতেই দুজনে করেছি ম্যামের, কিন্তু টাকা ঢুকে গেছে, টাকা কেন পাচ্ছি না? বললো কোনো কমপ্লেন নেই, আপনার অ্যাকাউন্ট একদম সব রেডি, আপনার মেয়ের আপনার। কিন্তু আপনি বিডিও অফিসে যান। বিডিও অফিসে এলাম, বিডিও স্যার বলছেন কি আমার কিছু করার নাই। এগুলো কি হচ্ছে? এক তরফ মানুষ দুবার করে পেয়ে যাবে, আমাদের আর্থিক অবস্থা খারাপ। অতএব হ্যাঁ, অতএব এবারে বিডিও স্যার বলছেন আপনারা আইসিডিএসই
ম্যাডামদের কাছে যান, তারাই সব ঠিক করে দেবো। আপনার মোবাইলে মেসেজ দিয়েছে টাকা টাকা হ্যাঁ, টাকার মেসেজ দিয়েছে, অ্যাকাউন্টে ঢুকছে না। হ্যাঁ, না অ্যাকাউন্টে ঢুকে না, তার জন্যই ম্যাডাম বললো, শনিবারে গিয়েছিলাম আমরা হরিণখোলা ব্যাংকে, বললো যে আপনি বিডিও স্যারের কাছে যান, গেলেই আপনার টাকা ঢুকে যাবে। কোনো মোবাইলে মেসেজ এসেছে টাকা কিন্তু অ্যাকাউন্টে নেই, কোনো অ্যাকাউন্টে কমপ্লেনও নেই, কোনো অসুবিধা নাই আমার অ্যাকাউন্টে, কিন্তু আমরা কেন টাকা পাচ্ছি না? ম্যাডাম, ব্যাংকের ম্যাডাম স্যার বললেন যে না, আপনারা বিডিও অফিস যান। আমরা এসেছি, হ্যাঁ, দোলন চাপা বসু। হ্যাঁ, মেসেজ দেখালাম কিন্তু আমার টাকা ঢোকেনি। আর স্যার, আমি ভিডিও ইয়েতে গিয়েছিলাম, ব্যাংকে গিয়েছিলাম, তখন বললো যে এখানে সবকিছু ঠিক আছে, কিন্তু আপনাকে যেতে হবে ভিডিও অফিসে। 3000 টাকা মেসেজ এসেছে পয়লা তারিখে, 1 তারিখে সব করেছি, কেওয়াইসি টিআইসি সবই করা আছে। বললো যে না, এখানে সবকিছু রেডি করা আছে, এখানে টাকা ঢুকছে না, আপনি ভিডিও অফিসে যান। ভিডিও স্যার বলছে যে ঢোকাটা হবে, কিন্তু এখন কোনো কিছু করছে না, আমাদেরকে তো বের করেই দিচ্ছে, তো কোনো অ্যালাউই করছে না। আইসিডিএস দিদিমণির কাছে যেতে বলছে। আপনার সমস্যা যেহেতু টাকা ঢুকেছে কিন্তু টাকা অ্যাকাউন্টে নেই, কেন এইগুলো কেউ পরিষেবা দিতে পারছে না? না, কেউ দিতে পারছে না, কিন্তু আমার অ্যাকাউন্টে মানে ইয়েতে ঢুকেছে, ফোনে মেসেজ এসেছে। সুস্মিতা বসু, হারাদিত্য। আমি দুবারই করে, অনলাইন অফলাইন দুবারই করেছি ফর্ম ফিল আপ। প্রথমে দেখাচ্ছিল রিজেক্ট, তারপর এখন দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি। কিন্তু এখানে এসেছি, এখানে এসে বলছে এখানে কিছু করা যাবে না। প্রথমে 4 নম্বর ঘরে গেলাম, ওইখান থেকে বলছে বিডিও স্যারের কাছে যান। বিডিও স্যারের কাছে যান, বিডিও স্যারের কাছে এলাম, উনি বলছে আমি কিছু করতে পারবো না, আইসিডিএস দিদিমণির সঙ্গে দেখা করুন। কিছুই নেই, ভিডিও বলছে আমরা কিছু করতে পারবো না। ইনকোয়ারি বাড়িতে বাড়িতে হবে, ইনকোয়ারি টাকা দেওয়া তাহলে সবারই হোক, ইনকোয়ারির পর টাকা। তাহলে এ পাচ্ছে, ও পাচ্ছে না, কেন ওইটা কেন হচ্ছে? তনুজা সামন্ত। না, কিন্তু লক্ষ্মী ভান্ডারে তো এই নিয়ম থাকে না যে ও পাবে ও পাবে না। ভোট নেওয়ার সময় বলে দিল যে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ভোট নেওয়ার জন্য বললো, শুধু ভোট নেওয়ার জন্য মিথ্যে অজুহাত দিয়ে আমাদেরকে। না, কিচ্ছু নিয়ম থাকে না, লোকের ওখানে ছুটতেই হয়নি, বাড়িতে বসে বসে আমরা টাকা পেয়েছি। আচ্ছা, 3000 টাকার জন্য কি মানুষ বিজেপিকে ভোট দিয়েছে? বেশিরভাগ মেয়েরা ওই আশা করেই দিয়েছে, মেয়েরা ওই আশা করেই দিয়েছে কি আশা করেছিল? যে 3000 টাকা পাবো। তখন তো বলে না যে ভোট দিন, তারপর ইনকোয়ারি করবো, করার পর তারপর টাকা দেবো, এটা তো বলে না। তখন বলেছিল প্রত্যেকেই টাকা পাবে। হ্যাঁ, তাহলে সবাই দিন, কেউ 2 মাসে পেয়ে গেছে, আমরা অথচ 1 মাসেরও টাকা পাই। তনুজা সামন্ত। যে আমরা পেয়ে গেলাম, আপনারা দিদি ভাই পেলেন না কেন? হ্যাঁ, কি এমন করেছেন যে পেলেন না? কি লেখা কি ভুল আছে? কেন লেখা ভুল হবে? অফলাইন করেছি, অনলাইন করেছি। তারা বলছে আমরা পেয়ে গেলাম, আপনি কেন পেলেন না দিদি ভাই? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, 99%, 100%ই খারাপ লাগছে আমাদের। হ্যাঁ, হ্যাঁ, পাননি বলে অবশ্যই। কেন? আর্থিক অবস্থা আমাদের খুব খারাপ, আমরা পেলে আমরা খুব উপকার পাই, এর বাবার ওষুধটা হয় অন্তত। হ্যাঁ, 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 মেসেজ দিয়েছে তো, মেসেজ। হ্যাঁ, হ্যাঁ, না না না। যে অঙ্গনারী স্কুলের মাস্টার সেও পেয়েছে, যার 2 তলা পাকার বাড়ি তারাও পাচ্ছে, গাড়ি আছে তারা পাচ্ছে, আমি থাকি ছিটে বেড়ার বাড়িতে, তাহলে আমি পেলাম না কেন? এটা আবার কি? আমার নাম আছে আর সবই আছে, অত তো টাকা দেয়। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পেয়েছি, যেটা ছিল আগে সেটাই ভালো ছিল, যেটা লক্ষ্মী ভান্ডার ছিল সেটাই ভালো ছিল, তবু তো হচ্ছিল, কিন্তু এটা তো তাও নেয়। সেটা ঘোড়ার ডিম এখনো পর্যন্ত দিল না, তাহলে কেন? যারা পাওয়ার উপযুক্ত নয় তারা পেয়ে গেল, আর যে পাওয়ার উপযুক্ত সে পেল না। তাহলে সব করেছি, ফর্ম ফিল আপ 2বার 3বার ফর্ম ফিল আপ হয়ে গেছে, অনলাইনে করেছি, অফলাইনে করেছি, সব করেছি। এরা তো বলছে আমি হয়তো অঙ্গনারী স্কুলের মাস্টাররা যাবে, তবে দেওয়া হবে। সরাইঘাটা। আমার নাম স্বপ্না দে।
অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা, মোবাইল নাম্বার 9734754516, 9641092406। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।